কিডনি স্টোন হয়েছে কিন্তু জানেন না কেন হয়েছে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আগে জানতে হবে স্টোন বা পাথর কিভাবে তৈরি হয়, তাই এর মূল উপাদান বা কম্পোনেন্ট কি। তাই স্টোন বা পাথরের মূল উপাদান বা কম্পোনেন্ট হলো ক্যালসিয়াম অক্সাইড। তো এই ক্যালসিয়াম বা এরকম বিভিন্ন রকম খনিজ পদার্থ ডিপোজিট হয়ে বা সঞ্চয় হয়ে আস্তে আস্তে তৈরি হয় এই স্টোন। আমাদের মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসছে, এই ক্যালসিয়াম এলো কোথা থেকে আমাদের বডি। আমরা যে বিভিন্ন রকম ক্যালসিয়াম জাতীয় সাপ্লিমেন্ট বা ওষুধ খেয়ে থাকি, তার মাধ্যমে আমাদের বডিতে একটা স্টোন ফর্মিং এনভায়রনমেন্ট বা স্টোন তৈরি হওয়ার পরিবেশ তৈরি হয়েছে, যেখান থেকে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়েছে, তার ফলে আমাদের কিডনি স্টোন হচ্ছে। তো একে বাধা দেওয়ার জন্য আমাদের বডিতে একটা ইনবিল্ট স্টোন ইনহিবিটর বা স্টোন বাধাদায়ক থাকে। এর পরিমাণ কিন্তু আমরা চেক করে দেখে নিতে পারি বা ডাক্তারবাবু চাইলে চেক করে দেখে নিতে পারি। যদি এর মান কম থাকে তাহলে ডাক্তারবাবু আমাদের বিভিন্ন রকম স্টোন ইনহিবিটর দেন, যেমন পটাশিয়াম সাইট্রেট, যেটি খেলে আমাদের স্টোন তৈরি হতে বাধা সৃষ্টি হবে। এছাড়া আর কি করেন, এছাড়া আমাদের 2.5 থেকে 3 লিটার মিনিমাম বিশুদ্ধ জল পান করতে হবে। এই 2.5 থেকে 3 লিটার যদি আমরা বিশুদ্ধ জল পান করি, তাহলে আমাদের ডিহাইড্রেশন হবে না। ডিহাইড্রেশন যদি না হয়, মিনারেল বা খনিজ পদার্থ সঞ্চয় হবে না। যদি খনিজ পদার্থ সঞ্চয় না হয়, তাহলে স্টোন তৈরি হবে। এই ফ্যাক্টটি জানতেও কিনা অবশ্যই কমেন্ট করে জানান, বা এরকম আরো কোনো যদি ফ্যাক্ট জানতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানান। থ্যাংক ইউ।